এক দেশে সম্প্রতি একটা শোরুম চালু হয়েছে, যেটার নাম হলো হাজব্যান্ড ফর সেল। এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন, মেয়েরা এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী স্বামী পছন্দ করতে পারবে। সেখানের নিয়ম হলো, যে কোনো মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশাধিকার পাবেন। এখানে 6টি ফ্লোর আছে এবং মহিলারা যে কোনো ফ্লোর থেকে নিজের স্বামী নির্বাচন করতে পারবেন। তবে দ্বিতীয় ফ্লোর অতিক্রম করে তৃতীয় ফ্লোরে গিয়ে যদি স্বামী পছন্দ না হয়, তাহলে ওই মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারবেন, কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছেন সেখান থেকে আর স্বামী নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ উপরের ফ্লোরের স্বামী পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে স্বামী পছন্দ করা যাবে না। এক মহিলা নিজের জন্য স্বামী পছন্দ করতে গিয়ে দেখলেন, প্রথম ফ্লোরে লেখা আছে এখানের পুরুষরা চাকুরিজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী। মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন। দ্বিতীয় ফ্লোরে লেখা আছে এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী ও শিশু প্রেমিক। মহিলাটি ধীরে ধীরে তৃতীয় ফ্লোরের দিকে অগ্রসর হলেন। তৃতীয় ফ্লোরে লেখা আছে এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক ও খুব রূপবান। মহিলাটি আরেকটু ভালো স্বামী নির্বাচনের আশায় চতুর্থ ফ্লোরে গেলেন। সেখানে লেখা রয়েছে এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রূপবান এবং তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতেও আগ্রহী। যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর স্বামীদের সন্ধান মিলছে দেখে উচ্ছ্বসিত হয়ে মহিলা পঞ্চম ফ্লোরের দিকে পা বাড়ালেন। সেখানে লেখা রয়েছে এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রূপবান। তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতেও আগ্রহী আর তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ। এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল, কিন্তু তবু তিনি ষষ্ঠ ফ্লোরে গেলেন আরও গুণধর স্বামীর সন্ধানের আশায়। সেখানে লেখা রয়েছে দুঃখিত, এখানে কোনো স্বামী পাওয়া যায় না। এখানে নির্বাচন করার মতো কোনো পুরুষ নেই। এই ফ্লোরটা আমাদের শোরুমের কোনো অঙ্গ নয়। মনে রাখবেন, জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন জীবন ততই শান্তিময় হবে। ধন্যবাদ। সংগৃহীত।